निश्चित रूप से এখানে গল্পের এই অংশের বাংলা অনুবাদ দেওয়া হলো। এই পর্বের শুরুটা হয় গত পর্বের শেষ দৃশ্যের সাথেই, যেখানে আমরা দেখতে পাই সায়ানকে, যে চ্যালেঞ্জ করতে যাচ্ছিল মিস্টার জিনা নামে এক ব্যক্তিকে, যিনি সায়ানের সাথে লড়াই করার জন্য সাথে সাথেই তার স্প্লিটার সোর্ড বের করে নেন। তিনি রাগের সাথে বলেন যে, যদি তুমি সত্যি সত্যি আমাকে চ্যালেঞ্জ করতে চাও, তবে তুমি ভুল করে ভুল লোককে বেছে নিয়েছ, কারণ এই চ্যালেঞ্জ তোমার জন্য খুব ভারী হতে চলেছে। সেই মুহূর্তে সায়ান তার সিস্টেমের মাধ্যমে আরও একটি মেসেজ পায়, যেন তাকে একটি নতুন মিশন দেওয়া হয়েছে। সায়ানকে একজন বিশেষ ব্যক্তিকে ধরতে হবে, যার বিনিময়ে সে অনেক পুরস্কার পাবে। এই কথা শুনে সায়ান বলতে শুরু করে যে, সত্যিই কি এই লোকটির কাছে বিশেষ ফিজিক আছে, যার কারণে আমাকে তাকে ধরার মিশন দেওয়া হয়েছে? এই কথা শুনে জিনা নান বলে, তুমি তো আমার সম্পর্কে জেনেও ফেলেছ। ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি যে আমি আসলে একজন হেভেনলি ব্লেড স্যাক্রেড বডি। কিন্তু এখন দেরি হয়ে গেছে বাচ্চা, তুমি আমার সামনে এসে কাকুতি মিনতি করো, কারণ তুমি আমার হাতে খুব খারাপভাবে মার খেতে চলেছ। এই কথা শুনে সায়ান তাকে বলে যে, তোমার কি সত্যিই মনে হয় যে আমি তোমার কাছে করুণার ভিক্ষা চাইব? বরং আমি তো তোমার এই স্যাক্রেড বডিটাই কেড়ে নিতে চাই। এরপরই তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যেখানে নান তার হেভেনলি সোর্ডের সাহায্যে সায়ানের উপর আঘাত করার চেষ্টা করছিল, কিন্তু সায়ান এত ছোটখাটো হামলাকে কিভাবে ভয় পেতে পারে? জিনা যখনই সায়ানের উপর একটি খুব শক্তিশালী আক্রমণ করতে যাচ্ছিল, সায়ান কেবল তার একটি ঘুষি দিয়েই তাকে দূরে সরিয়ে দেয়। এই কাজ করার পর সায়ান নানকে বলে যে, আমার তো মনে হচ্ছে যেন তোমার এই ব্লেড আজ পর্যন্ত কখনো কাউকে স্পর্শও করতে পারেনি। নান বলতে শুরু করে যে, দেখো, আমি অনেক বড় স্তরে পৌঁছে গেছি, এই কারণে আমি তোমাকে কিছু বলাটা জরুরি মনে করি না। এমনকি আমি এই লড়াইটাকেও গুরুত্ব সহকারে নিচ্ছি না। সায়ান বলে যে, চলো, এবার আমাকে দেখাও যে তুমি কখন সিরিয়াস হও এবং কিভাবে লড়াইকে সিরিয়াসলি নাও। সায়ান যেই আক্রমণ করতে যাচ্ছিল, নান বলে, একটু দাঁড়াও। আসলে নান বলতে শুরু করে যে, আমার বাথরুমে যাওয়া দরকার। এই কথা শুনে সায়ান এবং লিন শিয়া দুজনেই হতবাক হয়ে যায়। শিয়া বলে যে, দেখো, তুমি কোনো বাথরুম ব্রেক পাবে না। নান বলে যে, আমার মনে হচ্ছে যেন আমি ভুল করে নিজের পেট খারাপ করে ফেলেছি। একটা কাজ করো, তোমরা যদি আমার কথা শোনো, তবে আমি আমার সমস্ত ভালো জিনিস তোমাদের দেওয়ার জন্য তৈরি। সে তার স্পেস ব্যাগ দিয়ে সাথে সাথেই সেখান থেকে পালিয়ে যায়। সন্ধ্যার পরিস্থিতি এবং জিনাকে খুঁজে পাওয়া। এরপর এখন সন্ধ্যা হয়ে গেছে এবং আমরা দেখতে পাই সায়ান এবং লিন শিয়াকে, যারা দুজনেই জিনার দেওয়া তার সমস্ত জিনিস দেখছিল। শিয়া বলতে শুরু করে যে, সত্যি, এই জিনা নামের লোকটি খুব অদ্ভুত, কারণ সে বেশি লড়াই না করেই তার সমস্ত জিনিস আমাদের দিয়ে দিল। সায়ান বলে যে, আমি অনুভব করেছিলাম যে লোকটি সত্যিই শক্তিশালী, কিন্তু তার শরীরের ভেতরে অ্যান্ডুরেন্সের সহনশীলতা খুব বেশি অভাব আছে। লিন শিয়া বলে যে, এমনটা তো নয় যে সে ক্ষুধার কারণে কষ্ট পাচ্ছে। সায়ান বলে যে, না, এমনটা কিভাবে হতে পারে? তুমি একটু তার কাছে রাখা এই জিনিসগুলো তো দেখো। এই দুজন যখন সময় কাটাচ্ছিল, তখনই সেই মুহূর্তে তাদের দুজনেরই কারো চিৎকার করার আওয়াজ শুনতে পায়। তারা যেই দেখতে পৌঁছায়, সেখানে আসলে জিনা উপস্থিত ছিল, যার অবস্থা বেশ খারাপ ছিল। সায়ানকে দেখে মনে হচ্ছিল যেন সে বিষের কারণে মরতে চলেছে, কিন্তু তখনই লিন শিয়া তার একটি খুব শক্তিশালী ঘুষি ব্যবহার করে তার উপর আঘাত করার জন্য, যার কারণে নানের পেটের ভেতরে যা কিছু ভরা ছিল তা সব কিছু বাইরে চলে আসে। লিন শিয়া বলে যে, দেখো, এখন এর মৃত্যু আপাতত হবে না। এই দৃশ্য দেখে সায়ান হতবাক হয়ে যায় এবং সে বলতে শুরু করে যে, আমি আসলে কোথায় আছি। তখনই সায়ান লিন শিয়াকে বলে যে, আরে, তুমি তো ওকে আবার বাঁচিয়ে দিলে। শিয়া, তুমি কি আমাকে এই লাইফ সেভিং টেকনিক শেখাতে পারো? শিয়া জানায় যে, এটা আসলে একটি মেডিকেল স্কিল। এই লোকটির শরীরে না কোনো বিষ ছিল আর না অন্য কিছু হয়েছে, বরং আসল কথা হলো যে সে খুবই ক্ষুধার্ত। গল্প এবং বন্ধুত্ব। নান বলে যে, তোমরা আবার এখানে কেন এসেছ? কারণ তার মনে হচ্ছিল যে নিশ্চয়ই এই দুজন মিলে তার সাথে হয় লড়াই করবে অথবা তাকে মেরে ফেলবে। শিয়া বলে যে, যদি আমরা তোমাকে সাহায্য না করি, তবে তুমি ক্ষুধার কারণে মারা যাবে। সে যেই তাকে কিছু খাওয়ানোর চেষ্টা করে, নান তার হাত থেকে খায় না। সে বলতে শুরু করে যে, আমি আমার শত্রুদের হাত থেকে কিছুই খাব না। যার কারণে শিয়া তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করে,
এবং সে বলতে শুরু করে যে আমি জিনান যদি আজ এখানে মরেও যাই তবুও আমি তোমাদের মতো লোকের হাত থেকে এক গ্রাসও নেব না। কিন্তু লিন শিয়া চালাকির সাথে 1 চামচ স্যুপ তাকে খাইয়েই দেয়, যার স্বাদ খুব ভালো ছিল। এই কারণে নান পুরো একটি বাটি ভরে স্যুপ পান করে এবং শিয়াকে বলে যে আমি কি আরও 1 বাটি ভরে পেতে পারি। লিন শিয়া বলে যে যখন তোমার কাছে এত জিনিস আছে তখন তুমি ক্ষুধার্ত কিভাবে হতে পারো। নান জানায় যে হ্যাঁ, এটাও একটা বেশ লম্বা গল্প। নান জানায় যে যখন সে এখানে আসছিল তখন তার পরিবারে তার দাদু তার জন্য বেশ কিছু উচ্চমানের উপাদান ভরে দিয়েছিলেন। শায়ান বলে যে হ্যাঁ, হয়তো তিনি তোমাকে একটু বেশিই ভালোবাসেন। নান জানায় যে তিনি আমার সাথে একজন শীর্ষস্তরের রাঁধুনিকেও পাঠিয়েছিলেন। এই কথা শুনে শিয়া বলে যে সত্যি, তোমার দাদু কত ভালো। তখনই নান জানায় যে কিন্তু একদিন যখন তার রাঁধুনি তার জন্য খাবার নিয়ে আসছিল তখন একটি স্পিরিট বিস্ট তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। এই কারণে নান ভাবল যে কেন না এবার সে নিজেই তার খাবার তৈরি করে। সে রান্না শুরু করে এবং না জেনে কতটুকু দিতে হবে এবং কিভাবে দিতে হবে তা না বুঝেই খাবারের মধ্যে কি কেটে ফেলে দিল, যার কারণে নানের অবস্থা এখন বেশ খারাপ হয়ে গিয়েছিল। শিয়া জানায় যে তুমি এখানে এসেছো পুরো 3 দিন হয়ে গেছে। নান বলে যে আমি এখানে পুরো 3 দিন এবং 8 ঘন্টা ধরে ক্ষুধার্ত। বন্ধুরা, যদি তোমরা আমাকে সঠিক সময়ে না পেতে হয়তো আমি এই জঙ্গলের ভেতরে ক্ষুধার কারণে মারা যেতাম। শায়ান নানকে অফার দেয় যে কেননা তুমি আমাদের সাথেই যোগ দাও, কারণ এখন তো তুমি এমনিতেই আমাদের সাথে মিশে গেছো, আমাদের বন্ধু হয়ে গেছো, যার কারণে এখন তারা বন্ধু হয়ে গিয়েছিল। নতুন ফাইট এবং একটি হাস্যকর প্রস্তাব। পরের দিনের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা কিছু অন্য লোক এখান দিয়ে যেতে দেখি। তাদের পথে তখনই সামনে চলে আসে জিনা। সে বলে যে আমি তোমাদের 3 জনকেই লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করছি। এই কথা শুনে সেই 3 জন লোক খুব জোরে জিনার উপর হাসতে থাকে। তখনই নানের সাথে চলে আসে লিন শিয়া এবং শায়ান, এবং লিন শিয়া বলে যে কেমন হবে যদি আমরা 3 জন মিলে তোমাদের 3 জনের সাথে লড়াই করি। এরপর লড়াই শুরু হয় এবং এই 3 জন সেই 3 জনকেই হারিয়ে দেয়, যার কারণে শায়ান এবং নান তাদের দুজনের মধ্যে বেশ ভালো মজা ঠাট্টা চলে এবং তাদের বন্ধুত্ব বাড়তে থাকে। যেখানে শায়ান নানকে বলে যে কেমন হবে যদি তুমি আমার ফলোয়ার হয়ে যাও, কিন্তু এই কথাটা নানের পছন্দ হয় না। শায়ান বলে যে দেখো আমি তোমার জন্য কি না করেছি। তো নান ও তাকে বলে যে দেখো এই জীবনে আমি কারো ফলোয়ার হব না, কারণ আমি কোনো অবস্থাতেই কারো দাসত্ব করতে চাই না। শায়ান বলে যে দেখো আমার ফলোয়ার হওয়াটা কোনো খারাপ কথা তো নয়। নান বলে যে তুমি যাই বলো না কেন আমি তোমার কথা মানব না, এই কারণে যদি তুমি আমাকে নিচু দেখাতে চাও তবে আবার লড়াই করো। এই কাজ করার জন্য শায়ান তৈরি ছিল এবং এই দুজন যেই লড়াই করতে যাচ্ছিল তখনই তাদের মাঝে চলে আসে লিন শিয়া। সে বলে যে আমি তোমাদের জন্য খাবার তৈরি করে দিয়েছি, এরপর লড়াই করে নিও। সেই স্যুপ পান করার পর শায়ান বলে যে সত্যি তোমার রান্নার দক্ষতা দিন দিন আরও ভালো হচ্ছে। তখনই এবার জিনা লিন শিয়াকে বলে যে সেই সময় আমার কি হবে যখন আমি তোমার স্যুপ পাবো না, এই স্যুপ না পাওয়ার কারণে আমি কিভাবে বাঁচতে পারবো। লিন শিয়া বলে যে চলো এই কথাতেই আরও 1 বাটি পান করে নাও, কিন্তু নান এর মনে তো অন্য কিছু চলছিল। তাকে বিমর্ষ দেখে লিন শিয়া বলে যে তোমার কি স্যুপের স্বাদ পছন্দ হয়নি, আমাকে বলো তো আসলে তোমার মনে কি চলছে। যেমন জিনা লিন শিয়াকে বলতে শুরু করে যে তোমাকে আমার সাথে হেভেনলি ব্লেড স্যাক্রেড ল্যান্ডে চলা উচিত। এই কথা শুনে শায়ান এবং লিন শিয়া দুজনেই হতবাক হয়ে গিয়েছিল। জিনা লিন শিয়াকে বলছিল যে আমি আমার জীবনে আজ পর্যন্ত সবচেয়ে সেরা ব্যক্তির সাথে দেখা করেছি, তবে সে হলো তুমি। তোমার মতো দয়ালু এবং কিউট মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। লিন শিয়া, তুমি কি আমার জীবন সঙ্গিনী হওয়ার জন্য প্রস্তুত? আমি ওয়াদা করব আমি সারা জীবন তোমার ভালো করে যত্ন নেব। এই কথা শুনে লিন শিয়া একটি খুব জোরে চড় মারে তার গালে। সে বলতে শুরু করে যে আমি কেন তোমার মতো ছেলের সাথে বিয়ে করব, তুমি এটা ভাবলে কি করে যে আমি তোমার মতো ছেলের সাথে থাকব। নান বলে যে লিন শিয়া প্লিজ আমাকে একটা সুযোগ তো দাও, কিন্তু নান এর মার খাওয়া দেখতে শায়ানের খুব মজা আসছিল, সে সেটা উপভোগও করছিল। শক্তিশালী প্রতিপক্ষ এবং বোধিফল।
কিন্তু তখনই সেই মুহূর্তে তাদের তিনজনেরই আওয়াজ আসে যেন অন্য কোনো লোক লড়াই করছে। এরপরেই তিনজনই চুপি চুপি দেখতে চলে যায় যে আসলে কে লড়াই করছে। যেখানে এবার এই তিনজনের সামনে দাঁড়িয়েছিল দুজন খুব শক্তিশালী ব্যক্তি, যাদের সম্পর্কে না সায়ান জানত আর না লিন শিয়া। নান বলে যে তোমরা কি সত্যিই তাদের চেনো না? লিন শিয়া বলে যে সত্যিই কি আমাদের তাদের জানা উচিত? এরপর নান তাদের প্রশংসা করতে করতে এটা বলতে শুরু করে যে এরা এমন লোক যারা মনস্টার লেভেলের শক্তি রাখে। এই লোকটি যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে তার নাম হলো জিয়াং হাওরা, যে সুপ্রিম বডিজ এ নবম স্থানে আসে এবং তাকে বলা হয় ডিভাইন কিং বডি। আর যে অন্য লোকটি তাকে বলে এম্পারার লিজেন্ড, যে সুপ্রিম বডিজ এ চতুর্থ স্থানে আসে এবং একে বলে টাইম স্পেস বডি। লিন শিয়া বলে যে মানে এটা বলা যেতে পারে যে তারা নিজেরাই একটি অস্ত্রের মতো। নান বলে যে সেটা তো ঠিক আছে, কিন্তু আসলে এই দুজনেই এখানে কেন আছে? এই সম্পর্কে বলতে গিয়ে জিনা বলে যে এই দুজনেই এর কারণে উপস্থিত, কারণ এখন তাদের সামনে একটি খুব শক্তিশালী ট্রেজার নজরে আসে, যা এই পুরো বিশ্বের দুর্লভ ধন সম্পত্তির মধ্যে একটি মানা হয়, যাকে আসলে বলা হয় বোধি ফ্রুট। সায়ান বলে যে সত্যিই কি এটা এত শক্তিশালী যে এর জন্য লড়াই করা যায়? তো নান জানায় যে শুধু এটা শক্তিশালীই নয়, বরং এর কারণে হওয়া প্রভাবগুলো তো একদমই এক্সট্রা অর্ডিনারি লেভেলের। কারণ এমনটা বলা হয় যে যদি তুমি একবার বোধি ফ্রুট তোমার শরীরে গ্রহণ করে নাও, তবে এই জিনিসটি তোমাকে এক ঝটকায় এনলাইটেনমেন্টের জ্ঞান লাভের স্টেটে নিয়ে যাবে। সায়ান বলে যে কি শুধু এতটাই হয়? এই কথা শুনে সেই দুজন হতবাক হয়ে যায় এবং বলে যে কি এতটাও যথেষ্ট নয়? লিন শিয়া জানায় যে এনলাইটেনমেন্টের স্তরে পৌঁছানো এটা তো খুব বড় ব্যাপার হয় প্রত্যেক কাল্টিভেটরের জন্য। এটা তো প্রত্যেক কাল্টিভেটরের স্বপ্ন হয় এনলাইটেনমেন্টের স্তরে পৌঁছানোর। সায়ান বলে যে আচ্ছা, কেবল এক ফল খাওয়ার কারণে কতবার এনলাইটেনমেন্টের স্তরে পৌঁছানো যেতে পারে? এই কথা শুনতে পেয়ে সেই দুজনের তো হুঁশ উড়ে যাচ্ছিল। নান বলে যে আমি কখনো ভাবিনি যে এই দুনিয়ায় এত বেশি লোভী মানুষও হবে। এমনটা হওয়ার কারণে সায়ানের সিস্টেম তাকে নোটিফাই করে এবং এটি জানায় যে আপনি আরও কিছু নতুন সারপ্রাইজ পেয়েছেন, যার কারণে এখন সে আরও বেশি লোভী হতে শুরু করে। সে যেই যেতে যাচ্ছিল তখনই লিন শিয়া বলে যে আপনাকে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না সেই ফল গাছ থেকে নিচে না আসে। সায়ান বলে যে ঠিক আছে, তবে এর জন্য আমার তোমার একটু সাহায্যের দরকার হবে। যেখানে তখনই সামনের লোকটি বলতে শুরু করে লি চ্যাংকে, দেখো, আমি লড়াই করার সময় হোল্ড ব্যাক পিছপা করব না, যার কারণে লি চ্যাং বলে যে সেটা দেখা যাবে। আর এর সাথেই এই পর্ব এখানেই শেষ হয়ে যায়।